কেন বলে টেম্পো করে সব টাকা পাঠিয়েছে। আমাকে সাংবাদিকরা জিজ্ঞেস করলো, মোদি বলছেন এরকম কথা। আলাম বলতে পারেন, অন্য কোনো ব্যাপারে তার যোগ্যতা না থাকলেও এই ব্যাপারে তার যোগ্যতা এবং অভিজ্ঞতা আছে, কারণ আদানির আবমারির টাকাতেই তিনি গুজরাটের মুখ্যমন্ত্রী হয়েছিলেন এবং গুজরাটের মুখ্যমন্ত্রী থেকে এখানে প্রধানমন্ত্রী হয়েছিলেন। আদানির ছাপ লাগানো, এখানে যেমন মমতা ব্যানার্জি আলকেমিস্টের ছাপ লাগানো প্লেনে চড়ে মুখ্যমন্ত্রী হয়েছিলেন, ওরকম আদানির ছাপ লাগানো প্লেনে ঘুরে মুখ্যমন্ত্রী থেকে প্রধানমন্ত্রী হয়েছিলেন মোদি। রাস্তায় দাঁড়িয়ে বাইরে দাঁড়িয়ে পেচ্ছাপ পায়খানা করবে না। তুমি বলেছিলে যে বিদেশ থেকে কালাধন নিয়ে আসবে, কুছ নেই তো 14-15 লাখ ইউই চালায়েগা। এখন সেগুলো বলা উচিত, সেগুলো চেপে গিয়ে এখন বলছে নতুন করে গ্যারান্টি। আরে পুরনো মাল যা বিক্রি করেছিলে সেটার ওয়ারেন্টি শেষ হয়ে গেল, কিছু তুমি সার্ভিস করতে পারলে না, এখন আবার নতুন গ্যারান্টির কথা বলছো। ছিল আপনার খাতা মে আয়েগা, लेकिन इस देश की जनता के पास खाता ही नहीं है। खाता মানে খাতা পিতা নয়, ওই ব্যাংকের খাতা, অ্যাকাউন্ট। তারপরে জনধন যোজনা হলো, সব মহিলারা গিয়ে লাইন লাগালো, মনে হচ্ছে ব্যাংকে সবাইকে বললো জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট খুলতে হবে। খুব ভালো কথা, আমরা চাই, অ্যাকাউন্ট খোলা হলো। এখনও সেই খাতা নিয়ে সকালে যখন ফজরের আজান হয়, সকালে যখন মন্দিরে ঘণ্টাধ্বনি হয়, দেবালয়ে না গিয়ে অনেক লোকজন প্রথমে ওই খাতা খুলে দেখেন যে মোদি যখন বলেছিল 14 লাখ 15 লাখ টাকা দেবে, অন্তত 14,000-15,000 টাকা তো নিশ্চয়ই এসছে, কিন্তু সব ভোবা, কিচ্ছু আসেনি। তো যে পুরনো গ্যারান্টি ফেল করেছে সে নতুন গ্যারান্টি কেন দেবে? আর তার সঙ্গে কেন আপনি এএমসি কন্ট্রাক্ট নেবেন, অ্যানুয়াল মেনটেন্যান্স কন্ট্রাক্ট নেবেন, আবার 5 বছরের মেনটেন্যান্স কন্ট্রাক্ট কেন দেবেন? সে তো আগেই গ্যারান্টি ফেল করেছে। আমি শুধু বলবো, খোলা মনে ভাবুন কাকে ভোট দেবেন, কেন দেবেন, কাকে দেবেন না, কেন দেবেন না। গোটা পশ্চিমবঙ্গের বুকে সমস্ত গ্রামে, সমস্ত মফস্বলে আর কিছু হোক না হোক একটা করে মদের দোকান তৈরি হয়েছে। ফাঁকা মাঠের মধ্যে টিমটিম করছে আলো, একটা ঘর, যেদিকে মদের দোকান। পশ্চিমবঙ্গের বুকে আজকে ওষুধের দোকানের থেকে মদের দোকান বেশি হয়েছে। যদি আপনি চান আপনার ছেলেমেয়েরা বড় হওয়ার সঙ্গে সঙ্গে মদ ধরুক, হাতেই নেতাদের দেওয়া ক্যাশ টাকা আর এই মোটর বাইক, এটাই তাদের জীবন হবে, আপনি তৃণমূল কংগ্রেসে ভোট দেবেন। আর যদি চান ছেলেমেয়েরা স্বপ্ন দেখুক, পড়াশোনা করুক, ছোট বড় জ্ঞান থাকুক, তাদের ভাষা, তাদের শিক্ষা, তাদের সংস্কৃতি মার্জিত হোক, তাহলে আপনি ওদের রিফিউজ করুন। বামপন্থীদের পাশে এসে দাঁড়ান। এই সময় আমাদের রুখে দাঁড়াবার। এখানে আরো অনেক বক্তা আছেন, এই কেন্দ্রের প্রার্থী আছেন, তিনি বলবেন। আমি শুধু একজন শিল্পী হিসেবে, অভিনেতা হিসেবে, বামপন্থার সমর্থক হিসেবে আপনাদের আবেদন করছি, এই সময়টা আমাদের সবার রুখে দাঁড়াবার সময়। দল না ভেবে, রাজনীতি না ভেবে আপনি একদম বস্তুনিষ্ঠভাবে বিচার করুন কারা আপনার বন্ধু, কারা আপনার বন্ধু বেশি সত্যি। নেতাদের কথায়, মাননীয় মুখ্যমন্ত্রীর কথায়, আমাদের প্রধানমন্ত্রীর কথায় বিভ্রান্ত হবেন না। বর্ধমান শহরের বুকে সর্বপ্রথম এক্সক্লুসিভ ইন্ডিয়ান ফার্নিচার বর্ধমান ফার্নিচার, যেখানে রয়েছে এল্লা শপি এবং আইকন শপি, যেখানে এলেই সহজেই পেয়ে যাবেন উন্নত মানের অত্যাধুনিক ফার্নিচার সামগ্রী। ঠিকানা বালিঘাট, জিটি রোড, নবাবহাট, পূর্ব বর্ধমান। যোগাযোগ 7001416479। Bengal Fifth Hospital, the first fully NABH accredited multi-speciality corporate hospital with affordable and quality healthcare services. Have faith, Bengal Faith.